which one is the most appropriate passive form? Who has done the work? আবার এরকম ভাবে এসছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকবে, ভালো করে বোঝো, যখনই আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকবে, সেই প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। অ্যাক্ট থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? প্রথমে অবজেক্ট আসবে, সেই অবজেক্টের হচ্ছে তার সাথে আমাদের থাকবে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, কারণ কি এটা অক্সিলারি ইউজড হয় প্রেজেন্ট পারফেক্টে। তারপর থাকবে একটা বি ডাবল এন বি, তারপর থাকবে মেইন ভার্বের V3 ফর্ম, তারপর থাকবে বাই, তারপর থাকবে সাবজেক্ট। দিস ইজ দ্য ওয়ান। এবার এখানে যদি হু দিয়ে শুরু হচ্ছে, তো হু দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমি কি করবো? বাই হুমটা আগে আনবো, বাই হুম। তারপরে কি হবে? হ্যাজ, অক্সিলারিটা আমি সাবজেক্টের আগে আনবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাই হুম হ্যাজ, বাই হুম হ্যাজ হ্যাজ দ্য ওয়ার্ক, তাহলে আনবো আমি অবজেক্ট, হ্যাজ দ্য ওয়ার্ক বিন, B-E-N-B, by whom has the work been done? Interrogation, the mark of interrogation. By whom has that work been done? That is the one. That is the one. By whom টা চলে এসে দেখো, who এর জায়গায় by whom, তারপরে has, এই the work টা এখানে অবজেক্ট, অবজেক্টের আগে আমি has বসিয়েছি, তাই তো? তারপরে কি been done হয়ে গেল। been টা অবশ্যই আসবে, has been, have been এগুলো আসবে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কারণে আমি অক্সিলারিটা অবজেক্টের আগে বসিয়েছি। আমার ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 17। He has a preference dash tea dash coffee. তার চায়ের প্রতি, মানে ধরো কোনো কিছুর প্রতি আমাদের প্রেফারেন্স রয়েছে, কোনো কিছু পছন্দ করছে তা কিন্তু না, কোনো কিছুর প্রতি আমাদের পছন্দ রয়েছে, কোনো কিছুর প্রতি আমাদের প্রেফারেন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ফর হয়। হি হ্যাজ এ প্রেফারেন্স ফর। যদি আমি তোমাকে বলতাম, যদি তোমাকে আমি বলতাম যে প্রেফার আর প্রেফার, প্রেফার কিন্তু ফর হয় না, প্রেফারের পরে অলওয়েজ কি হয়? টু হয়ে যায়। আর যখনই প্রেফারেন্স হয়েছে, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি, কিসের থেকে? না কফির থেকে বেশি, কফির থেকে বেশি। প্রেফারেন্স থাকলে ফর হবে, আর প্রেফার থাকলে টু হবে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। প্রেফার থাকলে টু হবে, প্রেফারেন্স থাকলে ফর হবে, ঠিক আছে? হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, এখানে হবে ফর আর ওভার, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। যদি এখানে প্রেফার থাকতো, তাহলে আমি প্রেফার থাকলে কি কি লিখতাম? যে হি প্রেফার্স টি টু কফি, আমি এরকম লিখতাম, হি প্রেফার্স টি টু কফি। তো এখানে কিন্তু তুমি দেখো, এই প্রেফারের পরে টু আনতাম, বাট এখানে যেহেতু প্রেফারেন্স বলেছে, সে কারণে কিন্তু টু নয়, ফর ইউজ করবো এবং ওভার কফি। ওকে, এখানে ফর আর ওভার হবে কারেক্ট আনসার, অপশন সি।